নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এই মামলাতে কিন্তু অনেক কিছুরই ভাগ্য নির্ধারণ হতে পারে আগামী পয়লা এপ্রিল কোন কোন বিষয় সামনে থাকছে, এই সমস্ত বিষয় আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এছাড়াও কিন্তু এনসিটি এবং এমএইচআরডি তারা নিজেদের বক্তব্য পেশ করতে চলেছে বিএডদের নিয়ে। তো এই সমস্ত বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আপডেটটি বিস্তারিত এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই প্রায় জেনে গিয়েছেন যে গত 13 তারিখে যে শুনানি হয়েছে বিএড ভার্সেস ডিএলএড মামলার, সেই শুনানিতে কিন্তু বেশ কিছু বিষয় পরিষ্কার হয়েছে এবং বেশ কিছু বিষয় নিয়ে আবারও নতুন করে সমস্যা তৈরি হয়েছে। ফলে এই নিয়ে কিন্তু এনসিটি, এমএইচআরডি এবং কেন্দ্রীয় সরকার এবং বিএডদের পক্ষ থেকে ডিএলএডদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় কিন্তু উত্থাপিত হতে চলেছে। তো মূলত মধ্যপ্রদেশ গভর্নমেন্ট যে মামলাটি বেসিক্যালি লড়ছে এখনও পর্যন্ত, যে বিএড যারা ট্রেনিং করে রয়েছে তাদেরকে যাতে অন্তত শেষবার জন্য অনগোয়িং প্রসেসে, যে প্রসেস সুপ্রিম কোর্টের 11/8/2023 তারিখের যে বিএড ভার্সেস ডিএলএড মামলার জাজমেন্ট, সেই জাজমেন্টের আগে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যেন শেষবারের মতো এবারে বিএড ক্যান্ডিডেটদেরকে নিযুক্তি করা যায়, এই বিষয় নিয়ে মূলত মধ্যপ্রদেশ সরকার লড়ছে। তো এটা মধ্যপ্রদেশ সরকার লড়লেও এটা কিন্তু মূলত সারা ভারতবর্ষের একটি মামলা, কেননা ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে প্রতিটা স্টেটেরই কিন্তু এই একটা মামলা, যেটা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা শুনতে পেয়েছি গতদিনে উকিলদের মুখ থেকে এবং বিচারপতিদের মুখ থেকে, বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। তো গতদিনে কি আলোচনা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু আগামী 1 এপ্রিলে বেশ কিছু নতুন কিন্তু আর্গুমেন্ট হতে চলেছে, বেশ কিছু অ্যাফিডেভিট জমা পড়তে চলেছে। তো এই নিয়ে হচ্ছে আজকে ভিডিওটি আপনাদের সাথে বিস্তারিত জানাবো। তো আগামী 1 এপ্রিল মূলত এনসিটি এবং এমএইচআরডি, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় যে বোর্ড শিক্ষামূলক যে বোর্ড, সেই বোর্ড কিন্তু এবারে তাদের অ্যাফিডেভিট জমা করতে চলেছে বিএডদের নিয়ে, যে বিএড থেকে যারা অন্তত চাকরি পেয়েছে তাদের বিষয়টা কিন্তু গতদিনে সুপ্রিম কোর্টে নির্দিষ্ট হয়ে গেছে যে তারা যে শিক্ষকতা করছে তাদের শিক্ষকতার জীবনে কোনোরকম কোনো ছেদ পড়বে না। এই বিষয়টা কিন্তু ভালো করে বোঝাতে সক্ষম হয়েছেন সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার। উনি বিচারপতি দ্বয়কে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে যেহেতু এনসিটির 2018 সালের 28 জুনের যে গেজেট, সেই গেজেটকে মান্যতা দিয়ে ভারতবর্ষের প্রতিটা স্টেটেই কিন্তু এনসিটি রুলস মোতাবেক রিক্রুটমেন্ট সম্পন্ন হয়েছে। এবং প্রাথমিকে যে রিক্রুটমেন্ট হয়েছে 11/8/2023 আগে পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু বিএডরা সম অধিকার ছিল, ডিএলএডের সমতুল্য ছিল, এবং সেক্ষেত্রে বিএডরা সেখানে সমান সুযোগ পেয়েছে। তাই এখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট বর্তমানে কিন্তু সারা দেশ জুড়ে শিক্ষকতার কাজে নিযুক্ত। তাই যদি তাদেরকে এইখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদের চাকরি জীবনে শুধু ছেদই পড়বে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অচলায়তন অবস্থা তৈরি হবে এবং শিক্ষাক্ষেত্রে একটা বিশাল শূন্যতা দেখা দিবে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে ইন সার্ভিস টিচার। তো সেক্ষেত্রে একটা বিচারপতিরা জানতে চান যে সেক্ষেত্রে কোনো রাস্তা আছে কি সরকারের কাছে, যে যদি সেই রাস্তা থাকে তাহলে নিশ্চয়ই কোর্ট সেটা নিয়ে ভাববে। তখন কিন্তু তুষার মেহতা স্যার বলেন যে একটি উপায় আছে, যে বিএডদেরকে 6 মাসের একটা ব্রিজ কোর্স করানোর কথা এনসিটি জানিয়েছিল, সেই বিষয়টা করালেই কিন্তু ডিএলএডের সমতুল্য হবে। তো এই বিষয়ে যখন
এই বিষয়ে বলে যে আমরা এই বিষয়ে এনসিটির সাথে কথা বলবো, এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দেয় যে অতি দ্রুততার সাথে সরকারকে, কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং 6 মাসে ব্রিজ কোর্স করিয়ে ডিএলএড সমতুল্য করতে হবে। যেহেতু আরটিই অ্যাক্ট 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী প্রাইমারি লেভেলে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রতিটা ছাত্রছাত্রীর জন্য বাধ্যতামূলক, তাই ছাত্রদের জীবনে চিনিমিনি খেলা যাবে না। তাই তাদেরকে অতি শীঘ্রই সেই কোয়ালিটি অফ এডুকেশনটা যেন তারা পায় সেই দিকটা নজর রাখতে হবে কেন্দ্র সরকারকে। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে 6 মাসের ব্রিজ কোর্স করে নিলেই যারা ইন সার্ভিস তারা সেফ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা বর্তমানে অনগোয়িং প্রসেসে ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজ্যে যেমন ছত্তিশগড় কিন্তু তাদের শর্ত সাপেক্ষে নিয়োগ করিয়ে দিয়েছে অলরেডি, এবং বিহারের ক্ষেত্রেও মামলা করেছিল তারা সুপ্রিম কোর্টে, কিন্তু শেষ পর্যন্ত মামলাটিকে তারা উইথড্র করে নেয় বিহার গভর্নমেন্ট। এবং মধ্যপ্রদেশ সরকার তারা কিন্তু নাছরবন্দা, তারা কিন্তু শেষ পর্যন্ত এর শেষ দেখেই ছাড়বে। এবং সেক্ষেত্রে মধ্যপ্রদেশের যে ক্ল্যারিফিকেশন মামলা, সেই ক্ল্যারিফিকেশন মামলায় কিন্তু ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ পুরোপুরি সুরক্ষিত হয়েছে। এবারে পালা হচ্ছে অনগোয়িং যারা রয়েছেন, যারা অনগোয়িংয়ে অর্থাৎ সুপ্রিম কোর্টে জাজমেন্ট আসার আগে যে রিক্রুটমেন্টগুলো শুরু হয়েছিল সেখানে যারা ইন্টারভিউ দিয়েছিলেন বা যারা নিয়োগে স্থান পেয়েছেন অনেক রাজ্যে, তাদের ভবিষ্যৎটা কী হবে, তাদেরকে অনেক জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটা পরিষ্কার করার দিন কিন্তু আগামী 1 এপ্রিল। তো এই বিষয়েও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমএইচআরডি তাদের অ্যাফিডেভিট জমা করতে চলেছে। যদি এই বিষয়টা তারা দেখাতে পারে যে 6 মাসের ব্রিজ কোর্স, যে 6 মাসের ব্রিজ কোর্সের প্ল্যানিং অলরেডি এনসিটি করবে বলে জানিয়েছিল 2018 যে গেজেট, সেই গেজেট অনুযায়ী তারা যদি এই এনসিটির যদি সঠিকভাবে 6 মাসের এই ব্রিজ কোর্সটা করিয়ে দিতে পারে তাহলে কিন্তু সমস্যা মিটে যাবে। আর বিএড ডিএডের সমস্যাটা কোনোদিন আসতোই না যদি এনসিটি যে প্ল্যানিংটা তৈরি করেছিল যে 2 বছর যে ডিএলএড বিএড সকলেই যোগ্য, কিন্তু বিএডদের ক্ষেত্রে শুধুমাত্র 6 মাসের একটা এলিমেন্টারি এডুকেশনের বেসিক কোর্স করে নিলে তারা ডিএলএডের সমতুল্য। যদি এনসিটি তাদের এই গেজেট অনুযায়ী এই প্ল্যানিংটাকে আগেই তৈরি করে নিত এবং যত নিয়োগ হয়েছে 2018 সালের পর থেকে বিএডরা যত চাকরি পেয়েছে তাদেরকে যদি 2 বছরের মধ্যে এই ট্রেনিংটা করিয়ে নিতে পারতো তাহলে কিন্তু বিএড ডিএডের এই সমস্যাটা কোনো দিনই সারা ভারতবর্ষ জুড়ে আসতো না, আর ডিএলএডরা কেসও করতো না। তো এই বিষয়টাতে কিন্তু আগামী 1 এপ্রিল স্পষ্ট হতে চলেছে। তো মধ্যপ্রদেশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল উকিল তুষার মেহতা স্যার উনি কিন্তু লড়ছেন একাই বিএডদের পক্ষ থেকে। তো মামলাটি কোন দিকে যায় আগামী 1 এপ্রিল কিন্তু অনেক কিছুই ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের যে 9533 প্যানেল বেরিয়েছে, যে প্যানেল বিএডদেরকে বাদ দিয়েই বেরিয়েছে, আগামী 1 এপ্রিল কিন্তু তারও ভাগ্য নির্ধারণ হতে পারে। কেননা মধ্যপ্রদেশের যে মামলা, সেই মামলায় কিন্তু নতুন পথ দেখাতে চলেছে সারা ভারতবর্ষের বিএড ক্যান্ডিডেটদের। তো আগামী 1 এপ্রিল কি হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কি নির্দেশ দিতে পারেন এই বিষয়টা নিয়ে কিন্তু আগামী 1 এপ্রিলই বোঝা যাবে যে ঠিক কি ঘটনা ঘটতে পারে। তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে 1 এপ্রিলে ঠিক কোন দিকে যাচ্ছে, বা এনসিটির পক্ষ থেকে কি সাবমিশন দেওয়া হচ্ছে, এমএইচআরডির পক্ষ থেকে কি সাবমিশন দেওয়া হচ্ছে, তার জন্য অপেক্ষা করতে হবে। এবং এনসিটি তাদের 6 মাসের যে ব্রিজ কোর্স, সেই ব্রিজ কোর্সের প্ল্যানিংটাকে ঠিক কীভাবে সাজাতে পেরেছে সেটা কিন্তু 1 তারিখে তারা জানাবে। তো যাই হোক, 1 তারিখে আপনাদেরকে ভিডিও দিয়ে বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো আবার। তো সকলে ভালো থাকবেন এবং চ্যানেলে নজর রাখতে থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসছি।